মাধ্যমে যেটা প্রথম ধাপে আপনারা যেটা বেতন পেয়েছেন, উনি যেমন বললেন যে 22 জন পেয়েছে, সেটা হলো 1,89,913 জনের ইএফটি সেন্ড হয়েছে সারা বাংলাদেশ, 4 লাখের মতো এর মধ্যে। আর এই সপ্তাহের মধ্যেই আমাদের এমপিওর মিটিং এ ইমেজ সেলের থেকে যেটা কথা হয়েছে, সেখানে 60,000 মতো আসবে এই সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন ওনারা। আর বাকিদের যে বিষয়টা, ওই যে সামান্য যে ভুল ত্রুটিগুলো, এগুলো আমরা রিকোয়েস্ট করেছি যে পুলিশ স্টপ, টাইপের বা নামের কোনো স্পেলিং এর সামান্য ভুল টুলগুলো যতটুকু পারা যায় ওনারা যেন ইএমআই সেলের মাধ্যমে এটা সংশোধন করে দেন। তবে সবচেয়ে বড় কথা যেটা, যেরকম স্যার বললেন যে বয়স কিন্তু কোনোভাবেই করতে পারবেন না যতক্ষণ না সংশোধন হয়। কারণ অষ্টম শ্রেণী পাস, যেহেতু আমরা বিভিন্ন বিদ্যালয় থেকে সার্টিফিকেট নিয়ে মূলত চতুর্থ শ্রেণীর এনারা বিভিন্ন প্রতিষ্ঠানে পূর্বে থেকে কর্মরত আছে। তবে এনাদের যেটা করবেন, অনুগ্রহ করে আপনারা এনআইডি এবং এইটা অর্থাৎ ওই যে সার্টিফিকেট ওখানে নিয়োগকালীন দেওয়া ছিল ওই বয়সের সাথে মেলায় জন্ম সাল যেন আমাদের এনআইডি তে সংশোধন হয়। কারণ এনআইডি যেটা এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত ডিসিশন আছে, সেটা হলো এনআইডির সাথে যদি ওইটার ব্যতিক্রম হয় তাহলে ওনাদেরকে বেতন সেন্ড হবে না, আজকে পর্যন্ত যেটা আছে। এই জন্য আমি যেটা আপনাদের অনুরোধ করব, যদি এই ধরনের কোনো অমিল আপনাদের স্ব প্রতিষ্ঠানে থেকে থাকে, আপনারা আজকে যে অনলাইনে আবেদনটা করে দেন। দেখবেন যে 1 সপ্তাহ পরে, অর্থাৎ পরবর্তী এমপিও তে যখন বা ইএফটি সংশোধনের জন্য ডাইরেক্টর স্যার অথবা মাধ্যমিক শিক্ষা অফিসারদের কাছে ওনাদের একটা চিঠি আসবে, পরবর্তী এমপিওর আগে হয়তো ওই অনলাইন কপিটা সেট করলেই দেখবেন যে বেতনের সমাধান হয়ে যাবে। কিন্তু বয়সের বিষয়টা আসলে একটু জটিল, কারণ কারো হয়তো যে ঢুকছে কিন্তু এনআইডি তে দেখা যাচ্ছে তার জন্ম তারিখ ভিন্নতা আছে। আসলে জন্ম তারিখ যদি কোনো অথেন্টিক সার্টিফিকেট বেস থাকে, অর্থাৎ জেএসসি পাস থেকে থাকে অথবা এসএসসি পাস থেকে থাকে, তাহলে কিন্তু এটা সংশোধনটা খুব সহজ। কিন্তু যাদের অষ্টম শ্রেণীর কোনো বিদ্যালয় থেকে টিসি নিয়ে হয়তো চাকরিতে ঢুকেছে, এটা একটু কঠিন হয়ে যাবে, কারণ ওইটার তো কোনো ভ্যালিডিটি কোথাও নাই।